নতুন একটি কাজ নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হলাম। কাজটা একদমই সিম্পল একটা কাজ, কিন্তু দেখতে অনেকটাই গর্জিয়াস। আর এই কাজটাই কিভাবে করেছি সেটা সব বিস্তারিত ভিডিওতে থাকছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে ডিজাইনটা দেখতেছো, একদম সিম্পল একটা ডিজাইন, কিন্তু কাজটা অনেক গর্জিয়াস মনে হবে, কারণ আমি নিজে এই ডিজাইনটা করেছি। মনের মধ্যে একটু ভাবলাম যে কলকা ডিজাইনগুলো অনেক দিন ধরেই করি না, তাই একটু ভিন্নতাভাবে করা যায় কিনা, তাই ভাবলাম এই ডিজাইনটা একটু তৈরি করি। আমরা যারা অনেকে কুর্তি ডিজাইন বানাই গলার কাজের জন্য বা জামাতে, তখন কিন্তু এই ধরনের ডিজাইন দিয়ে যদি আরেকটু ডিজাইন মিক্স করে আমরা অনেক একটা কাজের মূল থিম দিয়ে যদি অন্য কোনো কাজের ডিজাইন করে কামিজে আঁকা হয় তখন কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি মূল থিমটাই এটা রেখেছি, যাতে কোনো কামিজে কোনোভাবে সুন্দরভাবে আর্ট করতে পারি। আর ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম। দেখতেই পাচ্ছ আমার কাজটা কিন্তু পাতাগুলো করে ফেলেছি। আর প্রথম সেলাইটা সম্পর্কে কিছুই বললাম না, কারণ আমি ব্যাক স্টিচ দিয়েই কিন্তু সেলাইটা করে গেছি। আর এই যে দেখতেছো, এটা কিন্তু একটা গাঢ় জাম কালারের সুতা। ক্যামেরাতে কীরকম এসেছে আমি জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর লেগেছে। আর ভিতরে আমি একটা টিয়ে কালারের সুতা, সবুজ সুতা দিয়ে আমি ভিতরের আলপনাটা করেছি। এখানে যেহেতু আমি দুইটা কালারের সুতাই ইউজ করব, তাই সবুজ কালারটা খুবই কম থাকবে। বিশেষ করে আমি এটা জাম কালারের সুতার শেডটাই বেশি রাখতে চেষ্টা করতেছি, কারণ এটার থিমটাই এরকম করেছি যাতে জামার কুর্তিগুলোতে বা জামাতে যদি কামিজে আঁকা হয় দেখতে বেশ সুন্দর লাগে। আমি ওই পাশেরটা ওই যে করে নিয়েছি, দেখতেই পেয়েছ। এখন আমি জাস্ট এই যে বুটা তিনটায় করেছি সেইটা সেলাই করে নিব। আগেই বলেছি এটা সবুজ কালারের সুতার থিমটা কিন্তু আমি জাস্ট অল্প একটু রেখেছি, দেখতেই পাচ্ছ, জাস্ট আমার ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য। তাই এই যে দেখো, আমি এই বুটাগুলো কিন্তু আমি জাম কালারের সুতা দিয়ে সেলাই করব। আসলে এই ডিজাইনটা আমার মনের ভিতরে কেন জানি বারবার ঘুর পাক খাচ্ছিল যে এরকম একটা কলকা ডিজাইন করি। আমরা অনেক সময় কুর্তি ডিজাইন করি, তখন সুন্দরভাবে গলাতে শেপ দেওয়ার জন্য কিন্তু এই ধরনের ডিজাইনগুলো বেশ ভালো লাগে। তাই যে ভাবনা, সেই কাজ নিয়েই চলে আসলাম তোমাদের মাঝে। কখনো আমি যদি কামিজের মাঝে অর্ডার পাই এই ডিজাইনটার, তাহলে অবশ্যই তোমাদের করে দেখাবো। আর না পেলেও নিজের জন্য একটা করব ভাবতেছি, অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, আমি এখন এই পাতাগুলো আবার দিয়ে নিব। আর এই পাতা সেলাইটা কিন্তু আমি কাশ্মীরি বরড বা ভরট সেলাই যেটাকে বলি, গিট বরড বলি আবার, এই সেলাইটা দিয়ে আমরা এটা সম্পূর্ণ কাজটা করেছি। এখানে আমি সম্পূর্ণটাই কাশ্মীরি স্টিচ দিয়েছি আর ব্যাক স্টিচ। এভাবেই কিন্তু আমি ওই পাশের পাতাগুলো ঠিক সুন্দরভাবে করে যাব। আজকে ভিডিওটা আমি বেশি বড় করতেছি না, তাই যারা ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যেহেতু ভিডিওটা ছোটোর মধ্যেই শেষ করে দিব, তাই যে দেখতেই পাচ্ছ যে কাজগুলো করেছি সব ডিটেলস আমি তোমাদের সুন্দরভাবে বলে দিয়েছি। যদিও কোনো কাজের সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলো, তাহলে আমি সুন্দরভাবে আবার করে বা বুঝিয়ে দিব। আর ভিতরে যে দেখো, আমি জলপাই কালারে আমি সবুজ কালারের সুতাই কিন্তু নিয়েছি। আর এই সুতাটা দিয়েই কিন্তু আমি ভিতরে এটা করতেছি। আর যেহেতু আমি এই সবুজ কালার সুতাটা কেন নিয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি কাপড়টা কিন্তু দেখতেই পাচ্ছ আমি সবুজ টাইপের কাপড়টাই নিয়েছি। আর যে কাপড়ের তুমি কাজ করবে সেই থিম যদি রেখে যদি কোনো ডিজাইন তৈরি করো তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমি তাই সেই থিমটা মাথায় রেখে আমি কিন্তু এই সুতার সিলেকশনটা করেছি। আমরা যে কোনো কাজ করার শুরুতে সুতার সিলেকশনগুলো যদি সুন্দরভাবে করে নিই তাহলে কিন্তু কাজটাও দেখতে বেশ ভালো লাগে। তুমি যদি এখানে সাদা কালার জামার কাপড়ে করতা তাহলে অবশ্যই সাদা সুতা দিলেও কিন্তু ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগতো। আর আমি এটা কিন্তু সবুজে যে কালারটা জামা নিয়েছি সেটা থেকে একটু এক শেড উপরে আমি একটা সুতা নিয়েছি, দেখতেই পাচ্ছ।
এতে কিন্তু কাজটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। তাই যখনই কাজ করবে সুতার থিমগুলোও সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবে। আজকে একটু টিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে দেখো আমার কাজটাও সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।